This video is brought to you by dianahost.com. ওয়েব রিলেটেড যে কোনো সার্ভিস পেতে ভিজিট করুন dianahost.com, লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। 21st century is all about data. এবং এখন দেশ, মাটি কিংবা টেরিটরি নিয়ে যুদ্ধ হয় না, যুদ্ধ হয় ডেটা নিয়ে। এবং এবার এই যুদ্ধটা বেঁধেছে দুইটা টেক জায়ান্ট, টেক টাইটানস ইফ আই মে সে, তাদের মধ্যে ফেসবুক এবং অ্যাপল। দুইটা খুবই জনপ্রিয় কোম্পানি এবং এই দুইটা কোম্পানির বিজনেসটা মানে আপাত দৃষ্টিতে কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। লাইক অ্যাপল হচ্ছে হার্ডওয়্যার বিজনেস করে, সফটওয়্যার বিজনেসও করে, প্রিমিয়াম প্রাইস নিয়ে প্রোডাক্ট সেল করে এবং সেভাবে তারা বিজনেস করে। অন দি আদার হ্যান্ড ফেসবুক হচ্ছে আমাদের সব কিছু ফ্রিতে দেয়, বাট তারা আমাদেরকে অ্যাড দেখিয়ে ইনকাম করে। এভাবেই তারা কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার্স ইনকাম করে নিচ্ছে। এখন এই দুই টাইপের কোম্পানি কীভাবে দা কুমড়া সম্পর্কে জড়িয়ে গেল, সো আজকে আমি সেই বিষয়টাই এক্সপ্লেন করব। না, যুদ্ধটা বেঁধেছে ডেটা প্রাইভেসি নিয়ে। একদিক দিয়ে ফেসবুক আমাদের প্রাইভেসি, আমাদের ডেটা নিয়ে বিজনেস করে, আমাদের ডেটা নিয়ে সবসময় খেলা করে। অন দি আদার হ্যান্ড অ্যাপল বলছে উই আর অ্যাওয়্যার অ্যাবাউট ইউর প্রাইভেসি, আমরা আপনাদের প্রাইভেসিকে হাইয়েস্ট প্রোটেকশন দেই এবং তারা আমাদের কোনো ডেটা নেয় না, আমাদের প্রাইভেসি নিয়েও খেলে না। যদিও অ্যাপল, ফেসবুক আর একটা কোম্পানি আছে গুগল, দে অল ডু মনোপলি বিজনেস অ্যান্ড আই হেট মনোপলি। সো এখানে কাউকেই একদমই বড় করে দেখা যাবে না, বাট অ্যাপল একটু ক্লিনার সাইডে আছে, দে আর রিয়েলি কনসার্নড অ্যাবাউট আওয়ার প্রাইভেসি। এখন এখানে ইস্যুটা কোথায় হয়েছে? ওয়েল, ফেসবুক বলছে যে আমরা ইউজারদের ডেটা নিয়ে বিজনেস করব, অ্যাপল বলছে আপনি পারমিশন ছাড়া ডেটা নিতে পারবেন না। সো ইফ ইউ ডিড নট নো, ফেসবুক আপনার পারমিশন ছাড়াই আপনার অনেক প্রাইভেট ডেটা নিয়ে যাচ্ছে। প্রাইভেট ডেটা বলতে আপনার প্রাইভেট ফটো কিংবা প্রাইভেট ইমেল বোঝাচ্ছে না, এর বাইরেও অনেক প্রাইভেট ডেটা আছে যেগুলো ফেসবুক আপনার কাছ থেকে বিনা অনুমতিতে নিয়ে যাচ্ছে। এবং অ্যাপল বলছে ইফ ইউ ওয়ান্ট টু কালেক্ট ইউজার ডেটা ইউ হ্যাভ টু হ্যাভ পারমিশন। সো অ্যাপল তাদের নেক্সট যে iOS 14.5 ভার্সনের আপডেট আসবে সেখানে ইউজারদেরকে জিজ্ঞেস করবে যে ফেসবুক আপনার ডেটা ট্র্যাক করতে চাচ্ছে, ইফ ইউ ওয়ান্ট টু অ্যালাউ অর নট। এবং যারা এক্সপার্ট আছে তারা বলছে যদি এই পপ আপটা iOS 14.5-এ দেওয়া হয় তাহলে বেশিরভাগ মানুষই বলবে যে নো, উই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার ডেটা উইথ ফেসবুক, কারণ ফেসবুক আসলে প্রাইভেসি নিয়ে খুবই অ্যাগ্রেসিভ। তারা প্রাইভেসি নিয়ে একদমই কনসার্নড না, ইউজারদের পয়েন্ট অফ ভিউ থেকে তারা বেশিরভাগ সময় চিন্তা করে না। এটা লাস্ট কয়েকদিনে ফেসবুকের যে হিস্ট্রি আছে সেটা দেখলেই বোঝা যায়। আইফোন ইউজার সংখ্যা আছে এখন পৃথিবীতে 1 বিলিয়ন প্লাস, এবং এই 1 বিলিয়ন প্লাস মানুষের কাছে যদি পারমিশন নেওয়া হয় ডেটা কালেক্ট করার জন্য, বেশিরভাগ মানুষই যদি নো দিয়ে দেয়, ধারণা করা হচ্ছে অ্যারাউন্ড 90% মানুষ নো দিবে, তখন কিন্তু ফেসবুকের যে অ্যাডভার্টাইজমেন্ট স্ট্রাকচার আছে, তাদের যে অ্যাডভার্টাইজমেন্টের অ্যালগোরিদম আছে, পুরোটা ভেঙে যাবে। কারণ ফেসবুক আমাদেরকে পার্সোনালাইজড অ্যাড সার্ভ করে। সো ফেসবুকেরও একটা ভালো পারপাস আছে এখানে, সেটা আমরা পরে বলছি। তার আগে বলি ফেসবুক কীভাবে আপনার ডেটাগুলো নেয় বা কোথায় কোথায় থেকে নেয়। ফেসবুক দুইভাবে আপনার ডেটা কালেক্ট করে, একটা হচ্ছে ফার্স্ট পার্টি ট্র্যাকিং আর একটা হচ্ছে থার্ড পার্টি ট্র্যাকিং। ফার্স্ট পার্টি ট্র্যাকিং নিয়ে আমার কোনো সমস্যা নেই। ফার্স্ট পার্টি ট্র্যাকিং হচ্ছে যখন আপনি ফেসবুকের অ্যাপে ঢুকে কোনো কিছু করেন, লাইক আপনার প্রোফাইলে আপনি আপনার ইন্টারেস্ট দিয়েছেন, আপনি কোনো একটা পেজে লাইক দিয়েছেন, আপনি কোনো কিছু সার্চ করেছেন, আপনি ফেসবুক থেকে কোনো কিছু কিনেছেন, সো আপনার বাইং বিহেভিয়ারটাও কিন্তু তারা জানে। সো এই যে জিনিসগুলো, এইগুলো নিয়ে আপনার হচ্ছে পার্সোনালাইজড অ্যাড আপনার সামনে দেখানো হয়, মানে আপনি যে জিনিসে ইন্টারেস্টেড সেই জিনিসের অ্যাডই আপনার সামনে দেখানো হয়, উইচ ইজ এ গুড থিং। এবং ফার্স্ট পার্টি ট্র্যাকিংয়ের জন্য তারা পারমিশন নেই। তার মানে আপনি যখনই ফেসবুকের অ্যাপ ওপেন করেন তখন কিন্তু তারা আপনার লোকেশন পারমিশন, আপনার কন্ট্যাক্টের পারমিশন বা আপনার ফোনের ক্যামেরা অ্যাক্সেস করার পারমিশন, এই সবগুলো পারমিশন কিন্তু নেয়, এবং পারমিশন দেই বলেই কিন্তু ফেসবুক ডেটাগুলো কালেক্ট করতে পারে। সেকেন্ড যে ট্র্যাকিংটা আছে সেটা হচ্ছে থার্ড পার্টি ট্র্যাকিং। সেই থার্ড পার্টি ট্র্যাকিংয়ের পারমিশন কিন্তু আমাদের কাছ থেকে নেওয়া হয় না। লেটস সে আপনি কোনো একটা ওয়েবসাইটে ঢুকলেন, সেটা কোনো একটা ই-কমার্স সাইট হতে পারে, কোনো নিউজ সাইট হতে পারে, কোনো একটা অন্যান্য ওয়েবসাইট হতে পারে। সেই ওয়েবসাইটে গিয়ে আপনি যে কাজগুলো করছেন সেই ডেটাগুলো ফেসবুক কালেক্ট করছে ফেসবুকের যে পিক্সেল নামের একটা সার্ভিস আছে সেটার মাধ্যমে। যে ওয়েবসাইটে পিক্সেল ইনস্টল করা আছে সেই ওয়েবসাইটে আপনার ডেটাগুলো ট্র্যাক হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি উইদাউট ইভেন টেকিং এনি পারমিশন ফ্রম ইউ। সো এখানে ঘটনাটা হচ্ছে আপনি কোনো একটা ই-কমার্স সাইট থেকে যদি কোনো কিছু কিনতে চান, কোনো কিছু একটাকে উইশ লিস্টে অ্যাড করেন, কোনো কিছু লিখে সার্চ করেন, সেই জিনিসের অ্যাড আপনি দেখবেন ফেসবুকে কন্টিনিউয়াস আসছে। তার মানে হচ্ছে থার্ড পার্টি ওয়েবসাইটগুলোর যে ট্র্যাকিং ডেটা, লেটস সে আপনার মাসে আপনার পকেটে কখন টাকা থাকে এটাও কিন্তু ফেসবুক জানে, মানে আপনার পুরো বাইং বিহেভিয়ার জানে, কখন আপনার সাথে আপনি কোন জিনিসের অ্যাড দিলে আপনি সবচেয়ে বেশি আগ্রহী হবেন কেনার জন্য, এটাও কিন্তু ফেসবুক জানে। তার মানে আপনার কোনো কিছুই সিকিউর নেই, আপনার লোকেশন থেকে শুরু করে আপনার কল হিস্ট্রি, মেসেজ হিস্ট্রি সব কিছুই কিন্তু ফেসবুক জানে। যদিও এটা একটা ভালো পারপাসে তারা ইউজ করে, উইচ ইজ পার্সোনালাইজড অ্যাড, যেটা বারবার আমি বলছি। তার মানে এই সবগুলো ডেটা নিয়ে আপনার একটা প্রোফাইল তৈরি করা হয়। ফর এক্সাম্পল, আমি একজন টেক গাই, আমি টেক নিয়ে পড়ে থাকি সারাদিন, টেক নিয়ে সার্চ করি। সো আমার সামনে কিন্তু মেকআপের অ্যাড আসবে না, আমার সামনে টেক আইটেমের অ্যাডই আসবে। অন দি আদার হ্যান্ড কেউ যদি মেকআপ নিয়ে সারাদিন পড়ে থাকে তার সামনে মেকআপের অ্যাডই আসবে, টেকের অ্যাড কিন্তু আসবে না, উইচ ইজ এ গুড থিং, কারণ আমি তো মেকআপের অ্যাড দেখতে ইন্টারেস্টেড না।
কিন্তু কথা হচ্ছে তারা বিনা পারমিশনে, বিনা অনুমতিতে আমাদের ডেটা নিচ্ছে। এবং আরেকটা ইস্যু হচ্ছে তারা সেই ডেটাগুলো নিয়ে থার্ড পার্টি কোম্পানির কাছে সেল করছে উইদাউট আওয়ার পারমিশন। এবং এখন তারা কিন্তু পারমিশনও নিচ্ছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আপনারা জানেন হোয়াটসঅ্যাপ কিন্তু ফেসবুকেরই কোম্পানি। কিছুদিন আগেই হোয়াটসঅ্যাপ নতুন একটা প্রাইভেসি পলিসি আপডেট করেছে, যেখানে বলছে তারা আপনার ডেটা নিয়ে সেল করবে অ্যান্ড ইউ হ্যাভ টু গিভ পারমিশন। যদি পারমিশন না দেন তাহলে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন না, উইচ ইজ এ রিয়েলি অ্যাগ্রেসিভ মুভ ফ্রম আ কোম্পানি। আমি জানি না এই যে মনোপলি বিজনেস যে তারা করে, এটার রিজন কিন্তু এটাই, তারা ইনস্টাগ্রাম কিনে নিয়েছে, হোয়াটসঅ্যাপ কিনে নিয়েছে, ফেসবুক তো তাদের নিজেরই আছে। তার মানে পুরো সোশ্যাল মিডিয়ার অর্ধেক শুধুমাত্র ফেসবুকের দখলে, উইচ ইজ মনোপলি। এখন তারা আবার রিসেন্টলি অস্ট্রেলিয়ার সাথেও একটা ঝামেলা বাঁধাইছে। অস্ট্রেলিয়ার গভর্নমেন্ট বলছে যে আপনারা যদি নিউজ ফেসবুকে দিতে চান তাহলে পাবলিশারদেরকে টাকা দিতে হবে। ফেসবুক এখানে ইন্টারেস্টেড না, তারা টাকা দেবে না। এবং এই বিষয়টা নিয়ে তারা এত অ্যাগ্রেসিভ যে ল হওয়ার আগেই, ল জাস্ট হবে হবে এরকম ধারণা করা হচ্ছে, তার আগেই তারা অস্ট্রেলিয়ায় নিউজ টিউজ সব বন্ধ করে দিয়েছে। এখন যদিও আবার আস্তে আস্তে ইস্যুটা শিথিল হচ্ছে, বাট তাদের ফার্স্ট যে রিয়াকশনটা ছিল সেটা ছিল খুবই অ্যাগ্রেসিভ। তার মানে হচ্ছে তারা আসলে এমন একটা ভাব নিয়ে বসে আছে ফেসবুক, যে তারা বোঝাচ্ছে দে আর অল ইন অল, তাদেরকে ছাড়া আর কোনো কিছু নাই, তারা এই পুরা ওয়ার্ল্ড দখল করে আছে, সোশ্যাল মিডিয়া তাদের দখলে চলে গিয়েছে। এবং ইউজারদেরকে তারা যেভাবে চায় সেভাবে ট্রিট করতে পারবে, তারা আপনার কাছ থেকে ডেটা চাইতে পারবে এবং আপনি দিতে বাধ্য। এরকম একটা অবস্থা ফেসবুক কিন্তু তৈরি করছে। এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু এই কারণে ফেসবুকের জনপ্রিয়তা অনেক অনেক কমে যাচ্ছে, একদমই তলানিতে চলে যাচ্ছে। ফেসবুক মূলত এখন এশিয়ান কান্ট্রিগুলো বা কিছু কিছু দেশ আছে যেখানে জনপ্রিয়, বাট ইউরোপ আমেরিকার অনেক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে কিন্তু ফেসবুকের জনপ্রিয়তা একদম তলানিতে চলে গিয়েছে। এর রিজন হচ্ছে এটাই যে ফেসবুক ইজ আ ভেরি ভেরি ব্যাড কোম্পানি। তাদের কোম্পানির যে প্র্যাকটিস, তাদের যে ডেটা ইউজার প্রাইভেসির যে প্র্যাকটিস আছে, এটা আসলে একদমই ভালো না। এখন কথা হচ্ছে এই যে ডেটার পলিসি, তাদের যে প্রাইভেসি পলিসি আছে, এইটার সাথে অ্যাপল একমত না। অ্যাপল বলছে আমাদের যে আইফোন ইউজার আছে 1 বিলিয়ন প্লাস ইউজার, এই ইউজারদের কাছ থেকে আপনি যদি ডেটা নিতে চান ইউ হ্যাভ টু টেক পারমিশন ফ্রম দ্যাম। সো অ্যাপলের যে 14.5 iOS ভার্সন আছে, সেখানে প্রত্যেকবার যখন ফেসবুক আপনার ডেটা ট্র্যাক করতে যাবে তখন একটা পপ আপ মেসেজ আসবে যেখানে জিজ্ঞেস করা হবে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ ফেসবুক টু ট্র্যাক ইউর ডেটা। এখন দেখেন, আপনি নিজেই চিন্তা করেন, আপনার সামনে যদি এই পপ আপটা আসে, যদি জিজ্ঞেস করা হয় ফেসবুক আপনার ডেটা ট্র্যাক করতে চাচ্ছে, আপনি কি অ্যালাউ করবেন কি করবেন না? প্রত্যেকটা মানুষই তার সাবকনশিয়াস মাইন্ডে বলবে নো, আমি দেবো না আমার ডেটা ট্র্যাক করতে। আর যদি না দেয় তাহলে ওই যে ফেসবুকের পার্সোনালাইজড অ্যাডের যে স্ট্রাকচারটা আছে, তাদের যেই পুরো অ্যালগোরিদম আছে, সেটা ভেঙে যাবে। এবং ধারণা করা হচ্ছে তারা বিলিয়ন বিলিয়ন ডলার লস করবে প্রতি বছর শুধুমাত্র এই একটা ইস্যুর কারণে, এই সিম্পল একটা পপ আপের কারণে। এখন ফেসবুক এটাতেও খুব অ্যাগ্রেসিভ মুভ নিয়েছে। সো অ্যাপলের বিপক্ষে তারা আমেরিকার মেজর দুইটা পত্রিকাতে ফুল পেজ অ্যাড দিয়েছে অ্যাপলের বিপক্ষে, যে অ্যাপল যে কাজটা করছে এটা অ্যান্টি ট্রাস্ট এবং অ্যান্টি কম্পিটিটিভ মুভ। এটা যদি হয় তাহলে স্মল বিজনেস, স্মল অ্যাপ্লিকেশনসগুলো ক্ষতিগ্রস্ত হবে। এটা কিছুটা ঠিক, কারণ হচ্ছে ছোটোখাটো অনেক বিজনেস আছে যারা ফেসবুকে অ্যাডের উপর ডিপেন্ড করে এবং ফেসবুকে অনেক কম খরচে অ্যাড দেওয়া যায়, কম খরচে রাইট কাস্টমারের কাছে, রাইট অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়। যদি তাদের এই অ্যাডের অ্যালগোরিদমটা ভেঙে যায় তাহলে অনেক ছোট বিজনেস আছে যারা হ্যাম্পার্ড হবে, তাদেরকে হয়তো বা অনেক বেশি টাকা খরচ করে বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে যেন তারা বেশি মানুষকে কাভার করলে রাইট অডিয়েন্স হয়তো বা অল্প অল্প কিছু কাভার হতে পারে। অন দি আদার হ্যান্ড যদি পার্সোনালাইজড অ্যাড হতো তাহলে খুবই অল্প সংখ্যক মানুষকে টার্গেট করে সেখান থেকে রাইট অডিয়েন্স খুঁজে বের করা পসিবল। স্মল বিজনেসেসের জন্য কিন্তু এটা একটা সুবিধা। কিন্তু ফেসবুক যেভাবে এই জিনিসটাকে মানে হ্যান্ডেল করছে, আমার মনে হয় না দিস ইজ দ্য রাইট ওয়ে। তারা অ্যাপলকে ডিরেক্টলি অ্যাপলের বিপক্ষে মামলা করছে এবং তাদের সাথে আরেকটা নতুন কোম্পানি অ্যাড হয়েছে, নতুন না, এপিক অনেকদিন ধরেই হচ্ছে এপিক গেমস, যেটা অ্যাপলের বিপক্ষে। কারণ অ্যাপল হচ্ছে তাদের যেই জনপ্রিয় গেম সেটা হচ্ছে ফর্টনাইট, সেটা অ্যাপলের যে অ্যাপ স্টোর আছে সেখান থেকে রিমুভ করে দিয়েছে, যেই কারণে এপিক গেমসও এখন ফেসবুকের সাথে মিলে ব্যাপারটা এরকম হয়ে গিয়েছে যে মাই এনিমিজ এনিমি ইজ মাই ফ্রেন্ড। সো এরকম একটা অ্যাপ্রোচ নিয়ে ফেসবুক এবং এপিক গেমস দুইজন মিলে অ্যাপলের বিপক্ষে মামলা করবে অ্যান্টি ট্রাস্ট এবং অ্যান্টি কম্পিটিটিভ মুভের জন্যে। সো আমার মনে হয় না যে এটা ঠিক, কারণ হচ্ছে অ্যাপল যেটা করছে তাদের এন্ডে কিন্তু এটা ঠিক আছে, আপনি বিনা পারমিশনে ইউজারদের ডেটা কেন নেবেন? সো অ্যাপল পারমিশনের ব্যবস্থা করবে। ফেসবুক বলছে যে এই পারমিশনটা তারা নেওয়ার যেই প্রসেসটা তৈরি করেছে সেটা আসলে অ্যান্টি ট্রাস্ট এবং অ্যান্টি কম্পিটিটিভ মুভ। কিন্তু ফেসবুকের যেটা করা উচিত ছিল সেটা হচ্ছে ইউজারদেরকে অ্যাওয়্যার করা, ইউজারদেরকে সচেতন করা, ইউজারদেরকে শেখানো, বোঝানো যে আপনার যে ডেটাগুলো আমরা নিচ্ছি সেগুলো আসলে আমরা ভালো কাজে ব্যবহার করছি, আমরা আপনার ডেটাগুলো নিয়ে আপনাদের কোনো ক্ষতি করছি না, আপনার কোনো প্রাইভেট ডেটা আমরা লিক করছি না বা লিক করা পসিবলও না। এত বাল্ক অ্যামাউন্টের ডেটা থেকে খুঁজে খুঁজে ইন্ডিভিজুয়াল কোনো একটা পার্সনের ডেটা খুঁজে বের করা ইম্পসিবল। সো আমরা আপনাদের ডেটাগুলো ভালো কাজে ব্যবহার করছি, এটা বলে ইউজারদেরকে বা যারা ইউজ করছে, যারা ডেটা দিতে চাচ্ছে না তাদেরকে মানে সচেতন করা উচিত। এইটা না করে ফেসবুক উল্টা যাচ্ছে যে আমরা যেটা করছি সেটাই ঠিক, অ্যাপল যেটা করছে সেটা রং।
সো আই ডোন্ট থিঙ্ক দিস ইজ দ্য ওয়ে টু গো। আমার মনে হয় তাদেরকে আলোচনায় বসা উচিত অ্যান্ড একটা কমন গ্রাউন্ডে এসে তাদের প্রাইভেসি পলিসিগুলোকে সেট করা উচিত, যেন একটা উইন উইন সিচুয়েশন তৈরি হয়, যেখানে ইউজারদেরও কোনো ক্ষতি হবে না এবং দুইটা কোম্পানিরও কোনো ক্ষতি হবে না। এদিক দিয়ে অ্যাপলের তো ক্ষতি হবেই না, যদি ফেসবুক মামলা করে তাহলে ফেসবুক নিজেই ফাঁসবে, মানে পুরাটা দেখে যতটুকু আমি ধারণা করতে পারছি। সো আমার মনে হয় না যে ফেসবুকের এইভাবে অ্যাপলের বিপক্ষে লাগাটা বুদ্ধিমানের কোনো কাজ হচ্ছে। আবার এখানে আরেকটা কোম্পানি আছে যেটার পেছনে অ্যাপল লেগেছে, সেটা হচ্ছে গুগল। ধারণা করা হচ্ছে যে কিছুদিন পরে গুগলের যে সার্চ ইঞ্জিন আছে, ডিফল্ট সার্চ ইঞ্জিন যেটা অ্যাপলের ফোনে থাকে, আইফোনে, সেটা রিমুভ করে দিয়ে অ্যাপল তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন বসাবে। কারণ গুগলও কিন্তু আমাদের ডেটা নিয়েই বিজনেস করে, তারা কন্টিনিউয়াস আমাদের ডেটা ট্র্যাক করে। অ্যাপল বলছে যে তারা এখন থেকে গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে দেবে না, তারা অন্য একটা সার্চ ইঞ্জিন, এবং এটা ধারণা করা হচ্ছে, প্রথমে ধারণা করা হচ্ছিল যে বিং হয়তো বা কিনে নেবে অ্যাপল, বাট সেটা হচ্ছে না, মাইক্রোসফট হয়তো বা বিং ছাড়বে না। অ্যান্ড দেন ধারণা করা হচ্ছে ডাক নামের একটা সার্চ ইঞ্জিন আছে, আপনারা সবাই জানেন, অনেক প্রাইভেসি ফোকাসড একটি সার্চ ইঞ্জিন। সো যদি অ্যাপল কাউকে অ্যাকোয়ার করে তাহলে প্রবাবলি ডাকগোকে অ্যাকোয়ার করবে এবং ডাকগো তাদের আইফোনের ডিফল্ট সার্চ ইঞ্জিন হবে। এটা যদিও এখনও রিউমার, উই ডোন্ট নো ফর শিওর যে কী হয়, বাট দেখা যাক। তবে শিওর এটা যে অ্যাপল আসলে গুগলের বিপক্ষে লাগছে, কারণ হচ্ছে অ্যাপলও মানে প্রাইভেসি ফোকাসড কোম্পানি না। অন দি আদার হ্যান্ড অ্যাপলের মূল মোটোই হচ্ছে প্রাইভেসি, এবং তারা প্রত্যেকটা ডিভাইসে প্রচুর পরিমাণে স্ট্রং প্রাইভেসি দেয় ইউজারদেরকে। তারা কখনোই ডেটা কালেক্ট করে না, করলেও সেটা ডিভাইসে থাকে, বা খুবই মিনিমাম ডেটা কালেক্ট করে যেটা শুধুমাত্র ডিভাইসে থাকে এবং ইউজার এক্সপিরিয়েন্স বেটার করার জন্য ব্যবহার করা হয়। সো ইন ওয়ান হ্যান্ড ইয়েস, অ্যাপল ইজ ডুইং রিয়েলি গুড, তারা আমাদের প্রাইভেসি নিয়ে ফোকাসড। আবার কিছু কিছু জায়গাতে অ্যাপলেরও প্রবলেম আছে, আজকে আমরা সেই আলোচনায় যাচ্ছি না, আজকে ফেসবুক ভার্সেস অ্যাপল নিয়ে কথা বলি। ফাইনালি আমার যে থট সেটা হচ্ছে মনোপলি বিজনেস থেকে বের হয়ে আসতে হবে ফার্স্ট অফ অল ফেসবুককে, কারণ ফেসবুক যেটা করছে এটা আসলে আলটিমেটলি ইউজারদের জন্য অনেক ক্ষতিকর, কারণ অনেক ইউজারই আছে যারা চাইবে না ডেটাগুলো শেয়ার করতে, বাট ফেসবুক নিয়ে যাবে। যদিও আলটিমেটলি মেজর কোনো ক্ষতি হবে না, কিন্তু ফেসবুকের যে অ্যাপ্রোচটা সেটা আসলে ঠিক না। ফেসবুকের উচিত ইউজারদেরকে এই বিষয়ে লিটারেট করা, ইউজারদেরকে এই বিষয়ে শেখানো, বোঝানো, জানানো, যেন ইউজাররা ডেটা দিতে বাধ্য হয়, বা ডেটা দিতে তারা আগ্রহী হয়, বাধ্য না, ডেটা দিতে যেন তারা নিজের ইচ্ছায়, সদিচ্ছায় যেন ডেটা দিতে আগ্রহী হয়। এবং ফেসবুক যে অ্যাগ্রেসিভ মুভগুলো নেয়, যত অ্যাগ্রেসিভলি বিষয়গুলোকে হ্যান্ডেল করে, এখান থেকে বের হওয়া উচিত। আদারওয়াইজ খুব শীঘ্রই যেরকম বিভিন্ন দেশ থেকে ফেসবুকের জনপ্রিয়তা কমে যাচ্ছে, একটা সময় হয়তো পুরো পৃথিবী থেকেই ফেসবুকের জনপ্রিয়তা কমে যাবে। আই ডোন্ট প্রে অর আই ডোন্ট হোপ যে ফেসবুক সেই সিচুয়েশনে যাক। উই লাভ ফেসবুক, উই ওয়ান্ট ফেসবুক যেন আস্তে আস্তে আরও ভালো হয়, তারা যেন প্রাইভেসি ফোকাসড হয়, শুধুমাত্র টাকার কথা চিন্তা না করে ইউজারদের কথা চিন্তা যেন তারা একটু করে। এবং অ্যাপল যে মুভটা নিয়েছে এটা যদিও আপাত দৃষ্টিতে খুবই ছোট, জাস্ট একটা পপ আপ, বাট এটা ফেসবুকের জন্য খুবই ভয়ঙ্কর। সো তারা যেন এই বিষয়টা নিয়ে আলোচনা করে, মীমাংসা করে, এটা হচ্ছে আমার ভিউ পয়েন্ট। সো আপনারা কি চিন্তা করেন এই যুদ্ধের মধ্যে অ্যাপল ভার্সেস যে ফেসবুক আছে, এখান থেকে কে উইন করবে? এবং আসলেই যদি 14.5 ভার্সনে এরকম পপ আপ দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? অ্যালাউ করবেন কি করবেন না? এটা কমেন্টে জানিয়ে দিন। সো আমাদের এই আলোচনাটি কেমন লাগলো জানাবেন, যদি পছন্দ হয় তাহলে এরকম আলোচনা আমরা আরও করব, আরও কন্টিনিউ করব। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।